আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই লাইনটা শুনলেই কেমন যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে। 21শে ফেব্রুয়ারি এই দিনে বাংলাদেশের কত মানুষ নিজের মাতৃভাষা রক্ষার জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করে গিয়েছিলেন। আর এই বিরল আত্মত্যাগ দেখে জাতিসংঘ এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এই বিশেষ দিনে বিশ্বের প্রতিটি দেশ নিজ নিজ মাতৃভাষাকে শ্রদ্ধা জানায়, নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর এই মাতৃভাষা রক্ষার জন্য যে দেশ প্রাণ দিয়েছিল সেই সোনার বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে ভয়ানক। দিকে দিকে শুধু আগুন জ্বলছে, রোজই নানান সন্ত্রাসী দুষ্কৃতী কার্যকলাপের ঘটনা সামনে আসছে, দেশবাসীর ওপর অত্যাচার দিনে দিনে বাড়ছে। গণতন্ত্র পাঠ কবে চুকে গিয়েছে? গণতন্ত্রের পাঠ, বাংলাদেশের ঐতিহ্য স্থাপত্য সব ভেঙে চুরমার করে দিয়েছে ইউনূস প্রশাসন। দিকে দিকে শুধু নৈরাজ্য। এই অবস্থায় 21শে ফেব্রুয়ারির আগের রাতেই বাংলাদেশের শহীদ মিনার ভেঙে গুঁড়িয়ে দিল একদল দুষ্কৃতী। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ার দৌলতে সামনে এসেছে, যা দেখলে গায়ের লোম খাড়া হয়ে যাবে। বড় হ্যামার দিয়ে 21শে ফেব্রুয়ারির শহীদ মিনার ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে এক যুবক, আর সকলে তা দেখে সেখানে প্রত্যেকে মজা নিচ্ছে। লজ্জাজনক সেই ভিডিও দেখুন একবার। দেখলেন, লজ্জায় মাথা নত হয়ে যাওয়ার মতন ঘটনা। এ কোন জাতি? নিজেদেরই দেশের ইতিহাসকে মুছে ফেলতে ইউনূস প্রশাসন যেন উঠে পড়ে লেগে গিয়েছে। ইতিহাস বিজড়িত বঙ্গবন্ধুর 32 নম্বর ধানমন্ডির বাড়ি থেকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার মতন ঘটনা প্রত্যক্ষ করেছে সকলেই। আর এবার কিনা 21শে ফেব্রুয়ারির শহীদ মিনারও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। সূত্র মারফত জানা গিয়েছে, বাংলাদেশের অমর 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 20শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত 12টা নাগাদ চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে কলেজের শিক্ষকরা এবং পরে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা কলেজ চত্বরে শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। পরে সকলে রাত 12টার দিকে ক্যাম্পাস বন্ধ করে যে যার মতন নিজের বাড়ি চলে যান। এরপর রাত প্রায় 2টো নাগাদ কলেজের ভিতরে বিকট শব্দের আওয়াজ ভেসে আসে। কলেজের সিকিউরিটি তৈরি করে সেখানে গিয়ে দেখেন শহীদ মিনারের 3টি স্তম্ভের মধ্যে 2টি ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। দেখুন সেই ভিডিও। ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে যান থানা পুলিশ সহ প্রশাসনের কর্তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন জানান, এই বিষয়ে তদন্ত কমিটি তৈরি করা হচ্ছে, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মোহাম্মদ জামাল হোসেন কি বলেছেন শুনবো। তাহলে শুনেছি যে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে এখানে। শোনার পরে প্রিন্সিপাল মহোদয় আমাকে কল দিয়েছেন। তাকে আমরা বলেছি যে একটা ইমিডিয়েটলি থানা একটা জিডি করার জন্য, এবং হলো একটা তদন্ত কমিটি আমরাও করছি, তাদেরকেও একটা তদন্ত কমিটির কথা বলেছি তদন্ত কমিটি করার জন্য। এবং পুলিশের সাথে থানা যে পুলিশ রয়েছে তাদের সাথে আমরা যোগাযোগ করেছি, তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী সকালেই আমাদের পুলিশ সদস্য যিনি আছেন সাব ইন্সপেক্টর অভি, তিনি এখানে আসছেন। এসে হলো যে এখানে বিভিন্ন বক্তব্য, যারা নাইট গার্ড ছিলেন, শিক্ষক ছিলেন বা স্থানীয় রাজনৈতিক যারা ব্যক্তিত্ব রয়েছেন তাদের সাথে কথা বলছে। এটা তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আমরা খুব দ্রুতই হলো যে যদি কোনো তদন্তে যদি কোনো কিছু বেরিয়ে আসে আমরা ব্যবস্থা নেব। এরপরেই দিকে দিকে নানান ঘটনার ভিডিও সামনে আসে। সূত্র মারফত আরও একটি ভিডিও সামনে এসেছে, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে দুর্বৃত্তরা শহীদ মিনারকে হ্যামার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে। আমরা আবার দেখবো সেই ভাইরাল ভিডিওটি। রাতের আধারে শহীদ মিনার ভেঙে ফেলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন নেটিজেনরা। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। আমরা আরও একবার দেখব সেই ভিডিওটি, যেভাবে শহীদ মিনার ভাঙার পরের ঘটনা, যেভাবে শহীদ মিনারটি ভেঙে পড়ে আছে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার পর, সেই ভিডিওটি আমরা আরও একবার দেখব। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।